রহমানুর রহিম। অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সিটি কুকিংয়ের আজকের রেসিপি, আমার খাসির রেজালা। সর্বপ্রথম আমি গরম তেলে পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজটা ঢেলে দিচ্ছি, প্রায় 2 কাপ পরিমাণ। বেরেস্তাটার সাথে হালকা একটু গরম মশলা দিয়ে দিব, ফ্লেভার ভালো আসবে। প্রথম দিয়ে দিচ্ছি একটু স্টার আনিস, তেজপাতা, একটু দারচিনি, একটু লং পেপার, কয়েক পিস এলাচ, 2-3টা লং বড় এলাচ, কতটুকু সাদা গোলমরিচ। এতে মশলার ফ্লেভারটা খুব ভালো আসবে। বেরেস্তা হওয়ার সাথে সাথে আমি মশলাকে তুলে ব্লাইন্ড করে নিব। হয়ে গিয়েছে, এখন আমি যে গরম মশলাগুলো দিয়েছিলাম বেরেস্তার সাথে সেগুলো তুলে নিলাম, আর এখান থেকে কিছু অংশ বেরেস্তা তুলে নিব। এগুলো আমি বাদামের সাথে সুন্দর করে পেস্ট করে দিব, যাতে খাসির স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে মাশাআল্লাহ করে। এখন ধীরে ধীরে আমি মশলা দিয়ে দিচ্ছি। প্রথম দিয়ে দিচ্ছি আমি আদা রসুন, যেহেতু আমার খাসির পরিমাণ 4 কেজি, 1 কাপ পরিমাণ আদা রসুন বাটা দিলাম। মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, দুই চামচ পরিমাণ লাল মরিচ এবং হলুদের গুঁড়ো, এখন আমি খাসির জন্য ধীরে ধীরে গোটা গরম মশলা দিব। তেজপাতা দিলাম, দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ, লবঙ্গ এবং কালো এলাচ। এটাই থাকবে মেইন মশলা। এখন ভালো করে কষাবো। আমার খাসির রেজালার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো বিসমিল্লাহ পরে খাসিটা। যেহেতু আমার এখানে 4 কেজি পরিমাণ খাসি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আগে বেরেস্তার সাথে যে মশলাগুলো তুলে রেখেছি, এগুলো এই অবস্থায় কষানোর পরে ওইটা আমি অ্যাড করব ব্লেন্ড করে। এখন এই অবস্থায় শুধু কষানো হবে। কষানো মোটামুটি অবস্থায় আছে। এখন আমি পেঁয়াজ বেরেস্তা, কাজু বাদাম, পেস্তা বাদাম, তারপরে পোস্তা দানা, গরম মশলা সব পেস্ট করে এখন দিয়ে দিচ্ছি। দিচ্ছি 3টে আস্ত রসুন, আর দিয়ে দিচ্ছি হোমমেড গরম মশলা। পরে তোমাকে ক্লিয়ারে পাঠাবে।